তো দেখো দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে যাবো বাজারে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর প্রচণ্ড গরম ছিল ভাতগুলো, আর আমার খিদেও প্রচণ্ড লেগে গেছে। আমি যেহেতু প্রতিদিন একবেলা করে ভাত খাই, তাই প্রচণ্ড ক্ষুধা লেগে যায় আমার। দেখো, আর রান্নাবান্নার ঘরে একদম গেলাম না, কারণ এত গরম কি বলবো, আমার একটুও ভালো লাগছিল না। সারা রাত ছেলেদেরকে নিয়ে জেগে থেকে কার ভালো লাগে বলো রান্নাঘরে যেতে। তো আর গেলাম না। এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ছেলেকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। যদি ছেলে ঘুমায় তো ঘুমাবে, তা না হলে নিয়ে চলে যাব বাজারে। আমার খুব ইচ্ছা আছে ও যাতে না ঘুমায়, ঘুমাইলে দেখা গেছে রাত আবার 4টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো চলো যাই। বাবা, আমার বাবা। তো দেখো, আমার ছেলেকে নিয়ে আমি চলে গেলাম। বেদকে হচ্ছে ওর বাপি নিয়ে চলে যাবে, রাদিব্যকে আমি নিয়ে যাচ্ছি। ছেলেটা দেখুন মুখ চোখ এখনই কেমন একটা ঘুমের জন্য হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নেই, ওকে আমার নিয়ে যেতে হবে। বাড়িতে কার কাছে রেখে যাব। এদিকে দেখো, এই যে হেয়ার ব্যান্ডগুলো, এগুলো যে আমি কত কিনলাম, একটা ব্যান্ড তো আমার থাকে না, ভেঙে যায়। ছেলেকে নিয়ে চলে গেলাম গেঞ্জির দোকানে। ভেবেছি ওর জন্য বেশ কিছু গেঞ্জি নিয়ে নিব দুজনের জন্য, যেহেতু গরম দিনে এবং রাতে পরার জন্য। এই যে সেন্ট্রো গেঞ্জিগুলো খুবই ভালো হবে মনে হচ্ছে, সাদা। আর আমি সবসময় বিভিন্ন কালারেরগুলো নিয়ে থাকি, একটা কালার নেই না। তো দেখো, আমি বাড়িতে চলে আসছি, আর আসার পর হচ্ছে গিয়ে সন্ধ্যা দিলাম। আর বাজারে গিয়ে আমি বেশি সময় হচ্ছে গিয়ে ক্যামেরা অন রাখতে পারিনি, যে হারে গরম পড়ছে। তো তোমরা তো জানোই, নিজের ক্যামেরাম্যান যদি নিজে হয় তাহলে সব কিছুতে একটু টাইম লাগে। তো আর ক্যামেরাম্যান হতে পারলাম না, কারণ এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, মানে জীবন বের হয়ে যাচ্ছিল মোট কথা। আর যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে গেছি, দৌড়ে পালাই আসছি। চলো কী কী কিনেছি তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু তোমরা তো ওই দোকানে বসলে দেখলে যে কিছু গেঞ্জি আর হচ্ছে কিছু মাথার ব্যান্ড আমি নিয়েছি। আর কি কি নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এই যে আমি পরা আছি এই গেঞ্জিগুলো, এই একটা আর আরেকটা আছে, তার আমি দেখাচ্ছি। আর এই একটা কালার, এই দুটো গেঞ্জি নিয়েছি, আর নিয়েছি দুটো মেক্সির পিস, আর নিয়েছি একটা হেনা। আর ছেলেদের 15টা গেঞ্জি নিয়েছি। হ্যাঁ, আমি তোমাদের কালারগুলো দেখাচ্ছি। সত্যি কথা বলতে, প্লিজ তোমরা কেউ গরমে বাচ্চা নিয়ে বাইরে যেও না। নিজে মরো গিয়ে, সমস্যা নেই গরমে, কিন্তু ছেলে মেয়েদের নিও না, অনেক গরম, অনেক শরীর খারাপ করবে। চলো কী কী দেখাচ্ছি, কী কী এনেছি। দেখো, এই গেঞ্জিগুলো ছেলেদের জন্য নিয়ে এসেছি, আর আমার জন্য এনেছি হচ্ছে এই হেয়ার ব্যান্ড 3টে আর মেক্সির। দেখো, বাজার থেকে এসে তো আমি তোমাদের সাথে কথা বলেছিলাম যে কী কী এনেছি। গেঞ্জি কিন্তু একটা এখনও পরে আছি, খুলিনি। তো ছোট ছেলে হচ্ছে কি, আমি বাজারে যাওয়ার পরক্ষণে ও বাজারে চলে যায় আমাদের দোকানে, ওখানে বসেও ঘুমিয়ে পড়ে। আমার হাজব্যান্ড তখন নিয়ে আসে, এসে বাড়িতে শুয়ে দেয়। আর আমার বড় ছেলে দিব্য আমার সাথে যায়। ও আসার পরে হচ্ছে কি, আমি যথাসাধ্য চেষ্টা করেছি যাতে ও না ঘুমায়, কিন্তু সেই চেষ্টা আমার একদমই কাজে লাগেনি। ও হচ্ছে গিয়ে, আমি দুটো বিস্কিট দিলাম। 8টার দিকে একা একা ঝিমছে, আমার অনেক সাধনা ছিল আমার ছেলেরা একা একা কবে ঘুমাইবে, কিন্তু সেই সাধনা আজকে যে হবে সেটা তো ভাবতে পারি না। কিন্তু আজকে যদি এই ঘুমানোটাই ঘুমাইতো, তারপর হচ্ছে কালকে সকালে উঠতো, তাহলে আমার অতটা খারাপ লাগতো না। এখন হচ্ছে গিয়ে টিভি দেখতেছিল, আর দুটো বিস্কিট দিলাম। দুটো বিস্কিট হাতে নিয়ে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। 8টা বাজে তখন, আর এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 18, এখনও ওঠেনি। ওদের ওঠার টাইম হয়ে গেছে। এখন আমি ভাবছি যে এই রাত 10টা 10:30 সব ওঠার পর রাত কয়টায় ঘুমাইবে। এবার তোমরা বলবে, ও বাবুরা যখন ঘুমায় তাহলে তুমি কেন ঘুমাচ্ছ না, তুমি কেন মোবাইল চাপছো বা অন্য কাজ করছো, তুমি কেন ঘুমাচ্ছ না। হ্যাঁ, এই কমেন্টটা তোমরা করতে পারো নির্দ্বিধায়। তার কারণ হচ্ছে গিয়ে, ওরা যখন ঘুমাইছে ওদের ঘুম পাইছে, ওরা ঘুমাইছে, আমার আসলে ঘুম পাইনি। আর এখন চিন্তা করলাম, ঘুমাইলে ওরা যদি উঠে যায় তখন আমার হট করে মাথাটা ধরে যেতে পারে। আমার যেহেতু মাথা যন্ত্রণার সমস্যা আছে, তাই ঘুমালাম না। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো 2 ঘন্টার মতো ঘুমাইবে। ওরা হচ্ছে কি, এখন 10:30 বেজে গেছে, এখন উঠে না। আমার যা মনে হয় হয়তো আর 1 ঘন্টার ভিতর বা আধা ঘন্টার ভিতর উঠে যাবে। ঠিক ওই টাইমে আমার ঘুমের জন্য পাগলের মতো করবে, পাগলের মতন মানে লাগবে, ঘুমাবো এরকম একটা ভাব লাগবে। তো চলো কিছু খেয়ে দিয়ে নেই, তারপরে ওদের জন্য অপেক্ষা করি। যদি ওরা 1 ঘন্টার ভিতর উঠে তো উঠবে, না উঠলে 1-1.5 ঘন্টার ভিতর ওদের পাশে গিয়ে আমি শুয়ে পড়বো। তারপর যদি রাত 3টা বাজে ওরা উঠে, রাত 3টা বাজে আমি উঠে যাবো। কিছু তো করার নেই না।
মা যেহেতু হয়েছি, তাও আবার টুইন বেবির 100-100 আবার ধৈর্য রাখতে হবে আমি জানি, কিন্তু সবসময় ধৈর্য থাকে না। 2 দিন আগে হচ্ছে গিয়ে দীপকে না হলে মনে হয় 7-8টা থাপ্পড় মারছি আমি অনেক জোরে। আমি জানি শিশুদের গায়ে হাত তোলাটা উচিত না, কিন্তু মাথাটা ঠিক রাখতে পারি না, মাথা আগুনের মতো গরম হয়ে যায়। দিব্য হচ্ছে গিয়ে একদম সবসময় চুপচাপ থাকে, তোমরা জানো, প্রতিটা ভিডিওতে দেখো। আর বেদ হচ্ছে গিয়ে দুষ্টামি করে, কিন্তু রাতের বেলা না এখন দিব্য ঘুমানোর জন্য খুব ডিস্টার্ব করছে। আগে কিন্তু ডিস্টার্ব করতো না, দিব্য কিন্তু 10 মিনিটের ভিতরে ঘুমাই পড়তো। তো ওরা যেহেতু বেস্ট ফিট করে না, তাই ওদেরকে ঘুম পাড়াতে আমার অনেকটা টাইম লেগে যায়, এক একজনের প্রায় 2 ঘন্টাও লেগে যায় অনেক সময়। এখন কথা হচ্ছে গিয়ে আমি যেহেতু টুইন বেবির মা, আমাকে 100-100 ধৈর্য রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমার ছেলেরা খুব সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারে। ওরা যাতে মায়ের তো পরে খাবে, পড়ালেখা জীবনে স্যার ম্যাডামদের মায়ের খাবে, এটা স্বাভাবিক, কিন্তু অত ছোট বাচ্চা পরে হোক না, ওদেরকে দেখলে অনেক খারাপ লাগে। এতগুলো মাইর দিলাম, তখন জিদে চলে 7-8টার উপরে থাপ্পড় মারছি। মানে আমার মা সবসময় বলছে ওদের যদি কখনো থাপ্পড় মারিস হয়তো গালে, না হলে হচ্ছে গিয়ে পাছায় মারবি, কিন্তু আমার হাত চলে যায় পিঠে, ঠাস ঠাস করে মনে 7-8টা থাপ্পড় মারছে। দিন আমার কোলে আসতে চাইছে, আমি কোলে নিয়ে নিয়ে ধাক্কা মারছি। তারপর হচ্ছে গিয়ে ধাক্কা মারছি বলতে ওকে আমি দাঁড়াইতে বলছি, ও দাঁড়ায় নিয়ে উপর হয়ে পড়ে মাথায় ব্যথা পাইছে। মানে আমিও আর সত্যি কথা বলতে ধৈর্য রাখতে পারছিলাম না। এবার দেখো আজকেও এখনও ঘুমাচ্ছে, কালকেও এরকম 3টা বাজে ঘুমাইছে। ওরা তো 11টা বাজে উঠে, কিন্তু আমার তো 11টা বাজে উঠলে কাজ হবে না, আমার তো অন্য অন্য কাজ থাকে। তো চলো, ওরা যখন উঠবে আবার কয়টা বাজে কখন উঠে আমি সেগুলো শেয়ার করে তখন ভিডিওটা শেষ করে দিব। সে পর্যন্ত থাকো তোমরা, কিছু খেয়ে চলো আমার জন্য। ছেলেদের জন্য একটু চালের গুঁড়ো রান্না করে রাখি। এখন কিন্তু ভোর 5টার মতো বাজে, ওরা কখন উঠেছে আমি তোমাদেরকে সেটাও শেয়ার করছি। তার আগে হচ্ছে গিয়ে এই ভিডিওটা চলে আসছে, যেহেতু তোমরা এখানেই দেখে রাখো। এখন হচ্ছে আজান দেওয়া শেষ, আমি ভাবলাম যে ঘুমিয়ে পড়বো, যেহেতু ছেলেদের জন্য একটু চালের গুঁড়ো রান্না করেই রাখি। আর দেখা গেছে 5টা বাজে যেহেতু ঘুমিয়েছে, 8টা বাজে আবার উঠে যেতে পারে রান্না করবে, তখন আবার রান্না করবো উঠে। তো এখন একটু একসাথে রান্নাটা করে রাখলাম, ভালো হবে, আমি তখন সাথে সাথে খেতে দিতে পারবো। তো চলো, এই যে দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 2টোর কাছাকাছি হবে হয়তো, তোমাদের আমি ঘড়ি দেখাচ্ছি। তারা মাত্র হচ্ছে গিয়ে সন্ধ্যার ঘুম থেকে উঠেছে, আর কখন ঘুমাবে আমি এখনও শিওর না। চলো দেখাচ্ছি, ওই রুমে আমার হাজব্যান্ডের মোবাইল চার্জে দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো 1:52 বাজে, এখন ওরা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেছে, এখনও ঘুমায়নি। আর কখন ঘুমাবে জানি না। আর ফিটারগুলো ধুয়ে রাখলে